আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলো আরেকটি শুক্রবার। আর গত বন্ধুখাতার ভিডিওটা তোমরা এত বেশি ভালোবেসেছো, মানে এত সাপোর্ট করেছো যে এটা আমি আবার রিক্রিয়েট করতেছি, মানে বন্ধুখাতা আরো কয়েকটা বানাবো আর কি। তো চলো শুরু করা যাক। ভিডিওর ফার্স্টে আমি বন্ধুখাতাগুলো বানিয়ে দেখিয়ে দিয়েছি, তাই বোঝা যেতেছে যে আজকের বন্ধুখাতাগুলো খুবই ইজি পদ্ধতিতে হবে। আর এটা বানাতে তোমার খুব বেশি প্যারা খাওয়া লাগবে না, একদম সিম্পল ওয়েতে বানিয়েছি আমি। আর প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহতেও আমার ঠান্ডা লেগে গেছে, তো এজন্য ভয়েসটাও একটু অন্যরকম লাগছে। অন্যরকম কি, সবসময় তো ঠান্ডা লাগা ভয়েসই শোনো, কখনো ভালো ভয়েস তো আমার শোনো না। তো দোয়া করে যাতে সুস্থ হয়ে যায় আর আমার ভালো ভয়েস যাতে তোমরা শুনতে পারো, আমিন। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে, এখন আমরা একটু বন্ধু খাতার দিকে আসি। তো এই বন্ধু খাতা বানানো হলো সিম্পল একটা ফ্লাওয়ার শেপ, আমি রিপিট করছি বারবার বিভিন্ন কালার দিয়ে। এটা তোমরা একটা কালারেরই বিভিন্ন শেড ইউজ করতে পারো বা এরকম কালারফুলও বানাইতে পারো। তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে প্যাটার্ন দিতে পারো, ফুল, তারপরে লাভ শেপ, হার্ট শেপ। লাভ শেপ হার্ট শেপ তো একই জিনিস। যাই হোক, যে কোনো প্যাটার্ন দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারো। আর পুরো পেজে এটা করলে একদমই খারাপ দেখাবে না, অনেক সুন্দরই লাগবে আশা করি। আর এ পর্যন্ত কাজ করতে আমার মোটামুটি 12 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন আমি একই কালারেরই অন্যান্য কলম বা আমার রং পেন্সিল যা আছে সেগুলো ইউজ করতেছি, যাতে একটু ভালো দেখা যায় আর কি। আর আমি এটা এত তাড়াহুড়ো করে করছি, দেখো এই যে আমি হাত নাড়াচ্ছি, এটা কিন্তু একদম রিয়েলে কোনো স্পিড দেওয়া নাই এখানে সেভাবে। পরে হয়তো আমি দিয়েছি, মানে একটুখানি দিয়েছি হয়তো, কিন্তু আমি আসলে অনেক জোরে জোরে হাত নাড়াচ্ছিলাম। আর আমি ম্যাক্সিমাম ভিডিওর আইডিয়াই পিন্টারেস্ট বা শর্টস থেকে নেই, কিন্তু এমন না যে অন্যজন একটা বন্ধুখাতা বানিয়েছে তা হুবাহু ছাপিয়ে দিয়েছি কোনো ক্রেডিট না দিয়ে। মনে করো এই ডিজাইনটা কোনো বইয়ের ডিজাইন ছিল, বুক কভারের, সেটাই আমি মনে করো ইন্সপায়ার হয়ে এটাকে এইরকম শেপ দিয়েছি, মানে বন্ধুখাতার থিমে। তো এরকমটা হতে পারে, কিন্তু একদম হুবাহু ছাপিয়ে দিয়েছি এরকম না। তো আমাদের বেসিক স্টেপ কমপ্লিট, এখন আমরা একটা এক্সট্রা পেপার নিয়ে এটার উপরে বন্ধুখাতা লিখে নেব। আর ভাই, আজকে আমার ক্যামেরার অনেক জায়গায় ব্লার হয়ে গেছে, অনেক ক্লিপে এরকম ব্লার দেখবা, তো তার জন্য সরি। তো যাই হোক, এটা আমরা একটু বাইরে থেকে জায়গা রেখে কেটে নিয়েছি আর এরকম করে লাগিয়ে নিয়েছি ফেভিকল দিয়ে। আর নিচে আমি নাম রোল লেখার জন্য একটা এরকম পিস নিয়েছি, পেপার পিস। আর এটা স্টিক করার পর এই খাতাটা পুরো মনে করো ছোটবেলার যে বাংলা ইংরেজি খাতাগুলো ছিল না হাতের লেখার, সেটার মতো দেখাচ্ছিল পুরো। আর এজন্য এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমার। যদিও এখনো খুব বেশি বড় হয়নি, ছোটই আছি। তো এখানে নাম, রোল, শ্রেণী এগুলো লেখার পরে এটার কাজ মোটামুটি শেষ, মানে মোটামুটি না, পুরোটাই শেষ। আর এই আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা, যদিও অত ভালো হয় না আমি জানি। যেমনটাই হোক, এটা তোমরা খুবই তাড়াতাড়ি ক্রিয়েট করে নিতে পারবা, এজন্য এটা বানানো, আর এই উদ্দেশ্যেই সবগুলো বানিয়েছি আমি। আর আমাদের নেক্সট যে বন্ধুখাতার ডিজাইনটা, সেটা খুবই ইজি বানানো, মানে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এটা খুবই কিউট, খুবই সুন্দর লাগবে এটা। আর এটা তোমাদের খুবই পরিচিত লাগবে, এটা একটা ইমোজি ক্যারেক্টার মনে হয়। আর আজকের টপিকটা যেহেতু আমাদের সিম্পল রাখার জন্য, তো সিম্পলের দিক থেকে এটা খুব বেশি সিম্পল, এজন্য এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর আশা করি তোমাদেরও এটা খুব বেশি ভালো লাগবে। তোমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা কালারফুল করতে পারো, কিন্তু আমি এটা খুব সিম্পলই রাখছি, খুব বেশি কালার এখানে অ্যাড করে নেই। জাস্ট এখানে হালকা একটু কালার অ্যাপ্লাই করব, জাস্ট ওর গালের কাছে। আর এজন্য আমি আমার যেই ট্রেডিশনাল পদ্ধতি, মানে আমার চ্যানেলের ট্রেডিশনাল পদ্ধতি, সাইন পেন দিয়ে সেটাই অ্যাপ্লাই করব সেভাবেই। তো দেখে নাও। তো এখানে আমি হালকা একটু পিঙ্ক কালারের মধ্যে পানি মিশিয়ে নেব, মানে পিঙ্ক কালার যে 5 টাকার মার্কার, সেটার মধ্যে পানি মিশিয়ে এভাবে লাগিয়ে নেব। এটা খুবই ইজি লাগে আমার কাছে আর খুবই ভালো লাগে। আর তোমরা তো জানোই আমি কালার ওয়েস্ট একদমই করি না, আমার ভালো লাগে না আসলে ওয়েস্ট করা। তো এখানে যে এক্সট্রা যে কালারগুলো আছে সেগুলোও আমি এখন অ্যাপ্লাই করে নেব, আশেপাশে একটু ডট ডট দিয়ে নেব হালকা হালকা করে। যদিও এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না, তো আমি জানি না আসলে এভাবে দেওয়ার পর এটা কেমন লাগছে। তোমরা বলে দিবে যে তোমাদের ভালো লাগছে নাকি, ভালো লাগলে এভাবে দিবা, নাইলে দিবা না, তোমাদের ইচ্ছা।
আর তোমরা যদি চাও তোমাদেরটা এরকম সিম্পল না করে একটু গর্জিয়াস বা ইউনিক করতে, তাহলে তারা আমার যে ফার্স্ট ভিডিও আছে সেটা দেখে আসতে পারো বন্ধু খাতার। আমি লিংক ডিসক্রিপশনে আর ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো। তো এই সেকেন্ড বন্ধু খাতার ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা। আই থিঙ্ক তোমাদের এটা অনেক বেশি পছন্দ হবে, কারণ আমার যেহেতু পছন্দ হয়েছে। তো দুটো বন্ধু খাতা করা শেষ, এখন আমরা তৃতীয় নাম্বার বা শেষ বন্ধু খাতা যাই বলো, এটা আমরা এখন ক্রিয়েট করব। আর তোমরা যদি আরো বন্ধু খাতার ডিজাইন চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। আর দেখি তো এই ডিজাইনটা তোমরা শেষ পর্যন্ত না দেখে কে কে গেস করতে পারো যে এটা কি কি আসলে বানাচ্ছি আমি। গেস করতে পারলে তো ভালোই, আর না পারলে আরো ভালো, কারণ এটা তো আমি ভিডিওর শেষে দেখিয়েই দেবো। তো তোমরা ট্রাই করতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে দিবা। লাইক বা সাবস্ক্রাইব করতে বলছি এই কারণে, কারণ আমি অনেক ছোট ক্রিয়েটর, আমার আইডি তোমরা খুঁজলেও পাবা না পরে। এজন্য একটা ভিডিও তোমরা লাইক করে রাখতে পারো, লাইক লিস্টে পাবা, বা সাবস্ক্রাইব করতে পারো তোমাদের ইচ্ছা। তো এখন হয়তো তোমরা অনেকে গেস করে ফেলেছো। তো এখন আমরা তিনটা মার্কার নিয়ে নিয়েছি, 3 শেডের, যেগুলো একদম সিমিলার টাইপের শেড সেগুলো, আর একটু ভিনটেজ লুক দেয়, কারণ আমরা একটা ভিনটেজ পেপার ড্র করেছি এখানে। আউটলাইনটা দেখা পর্যন্ত যারা যারা রাইট গেস করতে পারছো তারা কমেন্ট সেকশনে এই ইমোজিটা ড্রপ করো। তো যাই হোক, এখন আমরা এই ব্ল্যাক কালার যে এটা বানিয়েছি আমরা ড্র করেছি সেটার আউটলাইনগুলো আমরা এই কালার দিয়ে করে দেব, যাতে এটা একটু হাইলাইটেড হয়। যদিও এগুলো আমি খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, এই জন্য লাইনগুলো অত সমান সমান হয়নি, একটু বাইরে বাইরে থেকে গেছে বা উঁচু নিচু হয়েছে। তোমরা সময় নিয়ে করলে এটা তোমাদের ভালো লাগবে বা তোমরা ভালো করতে পারবে আশা করি। আর চাইলে তোমরা এই পেপারটা ব্রাউন কালার করে নিতে পারো, বা পেপারের ব্যাকগ্রাউন্ডের যে সাইডটা ওটাও ব্রাউন করে নিতে পারো, যেটা তোমার ভালো লাগে আর কি। তোমার সময়ের উপর ডিপেন্ড করে, তোমার কাছে সময় বেশি থাকলে এটার জন্য তো তোমরা ওটা ডিটেল বেশি করবা, আর যদি টাইম কম থাকে আমার মতো গোজামিল দিয়ে দিবা। তো যাই হোক, চারপাশ দিয়ে আমাদের ব্রাউন কালার আউটলাইনটা করা শেষ, এখন আমরা কমলা কালারের আউটলাইনটা করে নিচ্ছি। আর আমার কাছে কমলার কালারটা প্রায় শেষ হয়ে গেছে বলে আমরা জাস্ট ভিতরের দিকেই করেছি। আর কয়েকদিন আগেও আমি মানিকগঞ্জ থেকে এই পুরো সেটটা 50 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, আর এখন দেখি এটার 12টা সেট, মানে 12টার যে সেটটা সেটার এক এক পিস 10 টাকা করে। এই দুঃখে আমি কিনতেছিও না, মানে এত কিপটা হয়ে গেছে আমি। কিপটা তো আমি জন্ম থেকেই। যাই হোক, এখন আমি হলুদ কালারটা দিয়ে লাস্ট টাচ আপ দিয়ে দিচ্ছি, আর এটাও আমি জাস্ট ভিতরের পার্টেই করেছি। क्योंकि पैसा नहीं है मेरे पास। আর আমি আসলে জানি না বন্ধু খাতা কোন ক্লাসের জন্য বানাতে হয়। আমার ভাই 9-এ পড়ে, তাই আমি ভাবছি খালি 9-এই বানাই, কিন্তু আমার মনে হয় অন্যান্য ক্লাসেও বানায়। তোমরা কমেন্ট সেকশনে জানাবা কে কোন ক্লাস থেকে দেখছো। তো আমাদের ড্রয়িং করা কমপ্লিট, এখন আমরা নিচে নাম, রোল, শাখা, শ্রেণী, বিষয় এসব লিখে নিব। এই যেভাবে লিখবা না, একটা নাম ও নাম, তারপর একটা ক্লোন দিয়ে দিবা, তারপর একটা রোল ও রোল, দেখছো কি পরিমাণ ব্লার হইতেছে আমার ফোনে এটা। তারপর তোমরা লিখবো শয় রফালা একার মধ্যে নয় রশ্মি শ্রেণী, লিখবো শয় আকার খয় আকারে খা শাখা বয়স আকারে বি পেটকার মধ্যে স আর অন্তস্থ। অনেকদিন পর বানান করে বললাম, আর তোমরা কে কে এরকম ব্যাট কাটার মধ্যে সব বলো অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।こんなこといいな、できたらいいな、あんな夢こんな